মোটা টাকার বিনিময়ে খুনের আসামিকে বাঁচানোর অভিযোগ ওঠে বড়ুয়া থানার ওসির বিরুদ্ধে। প্রতিবাদে হাতে কেরোসিন তেল নিয়ে আত্মহত্যার হুমকি দিয়ে বিক্ষোভ দেখালো মৃতের পরিবারের লোকেরা। মঙ্গলবার রাত থেকেই দফায় দফায় বিক্ষোভ চলতে থাকে। বুধবার সকালেও বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় বড়ুয়া থানার মারুট গ্রামে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। পুরনো বিবাদকে কেন্দ্র করে গত 12 এপ্রিল বড়ুয়া থানার মারুট গ্রামে খুন হয় সুকুমার বাগদি। মৃতের পরিবারের লোকেরা বড়ুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগের ভিত্তিতে খুনের মূল অভিযুক্ত 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ মঙ্গলবার মূল অভিযুক্ত সকলেই জামিনে গ্রামে ফিরে আসে, আর তারপরেই ক্ষোভে ফেটে পড়ে মৃত সুকুমার বাগদির পরিবারের লোকেরা। অভিযোগ বড়ুয়া থানার ওসি অতনু দাস মোটা টাকার বিনিময়ে খুনে অভিযুক্তদের বাঁচিয়ে দিচ্ছে। আমার বাবা যে মারা গিয়েছে যাদের হাতে আমি নিজের চোখে দেখেছি, তাদের চুটি দেওয়া নিজের চোখে দেখেছি, আমি সেখানে ছিলাম। এইগুলো এত কিছু সব পুলিশে উল্টো পাল্টা করে দিল, ক লাখ টাকার ঘুষ। তাহলে আমরা প্রশাসনের কাছে হাত জোর করে অনুরোধ করে বলছি যে শাস্তি যেন তাদের হয়, তারা কোনো দিনই যেন ছাড়া না পায়। পুলিশ প্রশাসনকেও বলছি, মুখ্যমন্ত্রীকেও বলছি। তো ঘুষ খেয়েছে, সে রক্তমাখা জামা, কুড়ুল, কাটারি, লাঠি সব সে নিয়ে গিয়েছে। সে দেয়ালের রক্ত লেগেছে তার ছবি নিয়ে গিয়েছে, রাস্তায় রক্ত পড়েছে তার ছবি নিয়ে গিয়েছে। তাহলে সেগুলো কোথায় গেল সেখানে? হ্যাঁ, সেই বড় বাবু যেন শাস্তি হয়ে সদ্য। এত বড় অন্যায় আমরা মেনে নিতে পারছি না। এমনি আমাদের কি করতে হবে, আমরা যে বাড়িতে বাস করব, তারা তো এই আর 2 দিন পর বাড়ি চলে আসবে। এসে তো আমাদেরকে ছেলে পিলেকে যাকে পাবে তাকেই তো মারবে, আমরা তার কিছু করতে পারবো না। তাহলে এই অন্যায় কেন বড় বাবু করলো? এত বড় অন্যায় কেন করলো? কিসের জন্য করলো? ক লাখ টাকার ঘুষ খেয়েছে সে, তার টাকাটাই বড়। আমাদের জীবনে কোনো দাম নাই। আমরা গরিব বলে কি আমাদের কি কোনো দেশের কোনো ভারতের কোনো কারোর কাছে আমাদের কোনো ঠাঁই নাই? আমরা কি দেশে দেশে এরকম করে কেঁদে বেড়াবো? আমার বাবা যদি শাস্তি না পায় তাহলে আমরা তো কি করে বাঁচবো? আমাদের তো আত্মহত্যা করার উপায় নাই মনে হয়েছে। তাদের হাতে থেকে বাঁচা থেকে তো আমাদেরকে আত্মহত্যা করতে হবে না। তারা তো আবার তো কুড়ুল কাটারি করে চুটি কেটে দেবে। তাহলে আমাদের আগে থেকে মরে যাই ভালো। গ্রামে আমাদের যদি এই এলাকায় যদি কোনো প্রশাসন যদি তাদের শাস্তি যদি না দেয় তাহলে আমাদের তো মরতেই হবে। এরই প্রতিবাদে মঙ্গলবার রাত থেকেই দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকে মৃতের পরিবারের লোকেরা। সঠিক বিচারের দাবিতে বুধবার সকালে হাতে কেরোসিন তেল নিয়ে আত্মহত্যার হুমকি দিয়ে বিক্ষোভ দেখায় তারা। আমার বাবা মারার শাস্তি আমি প্রশাসন বা মুখ্যমন্ত্রীকে বলছি, দয়া করে আমার বাবার এই যে বিনা কারণে হত্যা করেছে এর হত্যার আমরা শাস্তি চাই। একটা কিছু আমাদের করে দেন, নাইলে আমরা গরিব মানুষ, আমরা গ্রামে থাকবো কি করে? তারা তো এইসব মারধর করবে। আসামি 5টা ধরা পড়েছিল, সে 5টা আসামি 90 দিন না হইতে তাদের জামিন দিয়ে দেওয়া হয়। টাকার ঘুষ খেয়ে তাদের কোনো প্রমাণপত্র তাদের ঠিক মতন দিলে না কোর্টে, তার জন্য তারা জামিন হয়ে যায়। অন্য কোনো আসামি যারা 9টা আসামি ছিল বাড়ি, সে আসামি গোটাকে তোলার কোনো নাই, অথচ আবার এই 5টা আসামি তারা ছাড় পেয়ে গেল। এখন আমরা ওদের বিচার চাই, ওদের সাজা চাই না। ওইসব যদি সাজা ছাড়া না হয় আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য। আর তার না যদি না পারি তাহলে নিজেই মরবো, নিজে সুসাইড করবো। তাছাড়া আমাদের কি উপায় বলুন? বুধবার সকালেও বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় গ্রামে। মৃতের পরিবারের দাবি এই খুনের ঘটনার সঠিক তদন্ত করা হোক এবং অভিযুক্তদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। কিন্তু আমাদের বাড়িতে যে লাঠি বা কুড়াল, লোহার রড, এমনকি মাটি, রক্তমাখা মাটি শুদ্ধ নিয়ে যায়, সেখানে আমাদের জামা কাপড় যা ছিল সেই আমাদের মামুদুরের সেটা মিঠুন ঘোষ সে শুধু এর সঙ্গে ছিল, কিন্তু তারা আমাদের কোনো কাজ করে নাই। আমরা কি গরিব মানুষ বলে আমাদের কোনো বিচার হবে না? আমাদের কিন্তু আমরা কি মানুষ নয়? আমরা কি দেশের লোক নয়? আমরা কি ভারতের নাগরিক নয়? লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।